সুন্দরী গো রাগ করো না, রাগলে তোমায় লাগে আরো ভালো। যাও, কই যাবো ওইদিক? কই যাবো আবার? আমার বাসা যেতেছে, আমি কত নাকামি করতে হবে না। যখন আমার বাসা থেকে বিয়ে দিয়ে দিবে তখনটা বুঝবে। ওরে আমার লক্ষ্মী সোনা, আমি থাকবে তোমার অন্য জায়গায় খেয়ে দিবে, আর আমি ছাড়া তোমার কি বিয়ে করবে? আর আমার মতো তুমি ছেলে পাবা? আমার মতো তুমি হ্যান্ডসাম ছেলে পাইতাম না, বুঝো নাই? ও বাবা, হয়েছে। আর একটা কাজ করি, শোনো, কি? কামরুল তুমি আমি তিনজন মিলে চলো আজকে সিনেমা দেখতে যাই। সত্যি? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে যাবো সিনেমা দেখে। অনেকদিন ধরে তো সিনেমা দেখি না, আমার না সিনেমা দেখার অনেক শখ। আচ্ছা তার সাথে রোমান্স করবো, বুঝো নাই? রোমান্স? ওকে, আচ্ছা ঠিক আছে। যাও তুমি যাও, হ্যাঁ আমরা বাসে যাই। তাহলে কি জাস্ট তিনটা মনে রাখবা। ওকে, বাই বাই। বাই। হ্যালো। দেখো, আমার ভাইয়া কিন্তু আমার জন্য বিয়ে ঠিক করে ফেলছে। এখন যা করো তুমি তাড়াতাড়ি করো। আর তুমি তো জানো তোমার আমি কত ভালোবাসি, আর আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আচ্ছা ঠিক আছে, মানলাম যে আমি কি করবো, আমি বুদ্ধি পাইতেছি না। একটা কাজ করি। হ্যাঁ বলো। তুমি যে তোমার সাথে থাকতে পারবাই না, আমি তোমার সাথে থাকতে পারবো না। তুমি জানো যে আমি তোমার কতটা ভালোবাসি। চলো আমরা পালাই যাই। আমরা এমন একটা জায়গায় যাবো যেখানে তুমি আর আমি আর কেউ থাকবে না। আমরা সুন্দর একটা সংসার করবো, আর আমাদের একটা ছোট্ট বাবু হবে। আমি অনেক হ্যাপি থাকবো। হ্যাঁ ঠিক আছে, তাই করতে হবে। না হয়তো ভাইয়ার হাত থেকে আমি রক্ষা পাবো না। ভাইয়া আমাকে ওই ছেলের সঙ্গে বিয়ে দিয়ে দিবে। তুমি চলো না, বিয়ে করে ফেলে। তাহলে যা করার আমাদের আজকের মধ্যে করতে হবে। হ্যাঁ ঠিক আছে। ওকে ওকে। ওরে আমার শালা, তুমি আমার এত ভালোবাসা। চলো। দাঁড়াও। জি বলেন, কিছু বলবেন? তোমার নাম কি? আমার নাম হচ্ছে জীবন। ও, তাহলে তুমি সেই জীবন যে আমার বোনের মাথাটা রেখাইছ। তুমি আমাকে চিনো? আমার নাম ইমরান সরকার। এই 10 গ্রামের লোক আমাকে চিনে এবং আমাকে মানে। আমি যাহা বলি তাই হয়। তুমি কি ভাবছো যে তুমি এই আমার ধন সম্পদ দেখে আমার বোনকে বিয়ে করবা? এই নীল নকশা তুমি তৈরি করছো, সেটা কোনোদিনও সম্ভব না। এই স্বপ্ন তুমি কখনো দেখো না যে আমার এই সম্পদ দেখে তুমি আমার বোনকে ইয়া করবা। এটা কখনোই সম্ভব না, আর এটা কখনোই হবে না। কারণ তোমার যোগ্যতা আমার ফ্যামিলির সাথে কোনোদিনও মানায় না। আরে বড় ভাই, আপনি এসব কি বলেন? টাকা পয়সা, ধন সম্পদ, জায়গা জমির উপর আমার কোনো লোভ নাই। আরে ভাই, আপনার টাকা পয়সা, ধন সম্পদ এর চেয়ে আমার ভালোবাসা মূল্য অনেক বেশি। এর দিকে তাকাও। এর শিক্ষা দীক্ষা, মান সম্মান, টাকা পয়সা সবই আছে। আমার বোনকে আমি এর কাছে বিয়ে দিব, যেটা তোমার নাই। তোমার কাছে আমার বোন সুখী হতে পারবে না। এর কাছে থাকলে আমার বোন সুখে থাকবে। তাহলে জয়, তোমার ভাইয়ের সাথে তো আমার কথা হয়েছে, সবাই রাজি। এখন তুমি দেখে পছন্দ করলে, তুমি রাজি হইলেই আমরা সামনের দিকে আগাইতে পারি। এখন তুমি যেটা ভালো মনে করো সেটাই আর কি আগাবে। ঠিক আছে ভাই, আপনি সাথীকে ডাকেন, আমি দেখি। এই সাথীকে পাঠায় দাও তো এদিকে। ওয়ালাইকুম আসসালাম। দেখো জয়, কথা বলো সাথীর সাথে। হ্যাঁ জয়, তোমার কি পছন্দ হয়েছে? জি ভাই, আমার পছন্দ হয়েছে। আপনি আমার বড় ভাইয়ের সঙ্গে কথা বলেন। আচ্ছা সাথী, এই ছেলের সাথে তোমার বিয়ে ঠিক করা হয়েছে এবং আমাদের কথাবার্তা হয়েছে। এখন তুমি কি বলো? না দেখো ভাইয়া, আমি তোমার একটা বোন। তুমি এরকম কোনো কিছু কাজ করো না যে তোমাদের মাঝ থেকে আমি হারিয়ে যাই চিরতরে। ভাইয়া
আমি জীবনকে ছাড়া বাঁচবো না, আর জীবনও আমাকে ছাড়া বাঁচবে না ভাইয়া। দেখো ভাইয়া, আমি যদি বিয়ে করি আমি জীবনকেই বিয়ে করব, জীবনকে ছাড়া আমি অন্য কারোর সঙ্গে কখনোই বিয়ে বসবো না। এখন বুঝো সাথী, আমি তোমার ভাই, তুমি তোমার সিদ্ধান্ত আমি দেখে শুনেই নিয়েছি, ভেবে চিন্তেই নিয়েছি। তুমি যদি ওই জীবনের কাছে যাও তুমি জীবনেও সুখ পাবা না, কারণ কোনো ভাই চায় না যে তার বোন অসুখী থাক, তুমি অশান্তিতে থাকো। আর আমি ভাই হিসেবে তোমার কাছেও তোমাকে রিকোয়েস্ট করি, কারণ তুমি যদি ভুল সিদ্ধান্ত তুমি নাও এর জন্য তোমার আজীবন পস্তাতে হবে। আর তুমি ভাইয়ের কথা যদি মেনে নাও, সঠিক সিদ্ধান্তে গেলে তুমি সুখে থাকতে পারবে, ভালো থাকতে পারবে। তোমার জন্য এই ছেলেটাই পারফেক্ট, আমি দেখে শুনে ঠিক করেছি। তুমি এখানে দ্বিমত পোষণ করো না, আর তুমি এখানে না বলো না। আমি যেখানে দেই তুমি সেখানেই যাও, এবং আমার সিদ্ধান্ত এটাই চূড়ান্ত সিদ্ধান্ত, তোমার বিয়ে করলে এই ছেলেরই করতে হবে। দেখো ভাইয়া, আমি জীবনকে ছাড়া বাঁচবো না, আর জীবনকে ছাড়া আমি কাউরে বিয়ে করব না। জয়, তুমি কিছু মনে করো না, কারণ ও ছোট মানুষ বুঝে না, ঠিক আছে? এটা বিয়ে হয়ে গেলে বিয়ের পরে সবই ঠিক হয়ে যাবে। আর এই বিষয়টা নিয়ে আমিই দেখতেছি, তুমি এটা নিয়ে কোনো মন খারাপ করো না। ঠিক আছে ভাইয়া, তাহলে আজকে আমি উঠি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ও তুই আসবি না আমার বিয়েতে? আরে তুমি না আসলে আমি বিয়ে করবো, তুই আমার বন্ধু। আর আজকে কিন্তু আমার সাথীর সাথে বিয়ে, বন্ধু, অনেক মজা করবো আমরা। আজকে আসবি না? মনটা খারাপ করে দিলি। আয় আজকে আয়, আর যদি বিয়ে না মানে নাই তোর ভাই, তাহলে ওরে নিয়ে পালাই যাবো। এই তো না, ফোন ডাক, ফোন ডাক, ফোন ডাক। কিসে এই কেমন আবার চিৎকার এভাবে? সত্যি বাবু আল্লাহ হাতি না মানে মানে বুঝলাম না ঠিক। সাথী বাবুকে অন্য জায়গায় দিয়ে দিয়ে গেলে সাথী বাবু রাখবি না, বুঝতে আত্মহত্যা করছে। বন্ধু আমার কিছু পেন জীবনটা শেষ বিকেলের বিষণ্ণ প্রাদেশের মতো মনে হয়। এক সময় সন্ধে ঘনিয়ে আসে, তারপর রাত। ভোরটা অনেকের দেখা হয় না, কিছু কাঞ্চন রেখা কষ্ট আর ক্ষতবিক্ষত স্মৃতি বুকে আগলে রেখে কেউ কেউ একটা জীবন বেহিসাবি কাটিয়ে দেয়। আর দূর আকাশের ওই অদৃশ্য লেখকের কলমের আঁচড়ে সেগুলো হয়ে ওঠে ভালোবাসার এক একটা জীবন্ত সেলুলাইট। তবুও দিন শেষে আমরা ঠিক ভালোবেসে যাই, আঁকড়ে ধরে বেঁচে থাকি কিছু সাত রঙের স্বপ্ন আর ভালোবাসার এরকম কিছু পাগলের গল্প।